শিক্ষার্থীরা তোমরা সবাই ঘুরে দিকে লক্ষ্য করে দেখো তো ক এর মান এমন একটি মান নির্ণয় করে ভিন্ন বাক্যটি সত্য হয়। ঠিক আছে, এবার দেখো তো ক এর মান নির্ণয় করবো আমরা। এভাবে যদি কোনো সংখ্যা থাকে আর একটা মাঝে সমান চিহ্ন থাকে তাহলে বা লিখতে হবে। প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? বা দিয়ে। বা লিখে কমা দিবা। তাহলে যেটা আমরা শুনো ক এর মান বের করব, তাহলে ক প্রথমে রেখে দিলাম, তারপর এই সমান চিহ্নটা দিয়ে দিলাম, তারপর সমান চিহ্ন পরে কত আছে? 10। ঠিক, এবার দেখো তো এখানে আছে 5, 5 এর আগে কি চিহ্ন? যোগ চিহ্ন। যোগ চিহ্ন। বাম থেকে ডানে চলে গেলে বিয়োগ হয়ে যায়। বিয়োগ 5, ঠিক আছে? বিয়োগ 5, তাহলে সমান 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে, ঠিক আছে? 5। সুতরাং এটা পাই আমরা ক এর মান 5 হলে বাক্যটি কি হয়? সত্য হ্যাঁ, হয়। বাক্যটি সত্য হয়। এই তো শেষ। বুঝতে পারছো তোমরা? বুঝলে নাই? বুঝছি এই স্যার। তো শেষ। বাক্যটি সত্য হয় রে। কয় এমন 5 হলে বাক্যটি সত্য হয় বা গাণিতিক বাক্যটি সত্য হয়। ধন্যবাদ তোমাদেরকে।